এই কিতাবের মধ্যে আরো কি লিখেছেন? পীর আব্দুর রহমান সাহেব আরো একজন দুইজন ব্যক্তিকে এই কিতাবে তারা পীর লিখেছেন। এবার মুরিদ হওয়ার ব্যাপারে কি লিখেছেন? কিতাবটার নাম হচ্ছে ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস, পৃষ্ঠা নাম্বার 53। অরিজিনাল কিতাব আমার কাছে আছে, এর জিলদ নাম্বার 10 আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 52 এবং 53। একে প্রশ্ন করা হলো, সওয়াল, লোক कहते हैं कि बैत करना सुन्नत है, क्या ये सही है? মানুষ বলে মুরিদ হওয়া সুন্নাত, এটা কি ঠিক? তো ওয়াহাবিদের ইমাম, আহলে হাদিসদের ইমাম উত্তরে বলছে, জবাব, किसी मुत्तकी परहेजगार आलिम से जो बैत करने को जरियाए मास ना बनाए, बैत होना यानी उनके हाथ पर तौबा करना और अमले साले की पाबंदी का यहद करना जायज और मुबाह है। কোন মুত্তাকি পরহেজগার ব্যক্তির হাতে বায়াত হওয়া, নেকির কাজ করব, গুনাহ থেকে বাঁচবো, এইগুলি কথার ওয়াদা করে মুরিদ হওয়া, ये जायज और मुबाह है, এটা জায়েজ এবং ভালো কাজ। ওর বাপ লিখছে ভালো কাজ আর ওরা বলছে পীর মানা হারাম। তো তোর বাপ কোথায় গেল রে? নাকি বলে আরেকটি তাদের কিতাব আছে, এই কিতাবটি হার্ড কপি আমার কাছে আছে। কিতাবটির নাম হলো ফাতাওয়া সানাইয়া। তাদের সবচেয়ে বড় ইমাম, যাকে তারা শাইখুল ইসলাম বলে, যার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরি, ফাতাওয়া সানাইয়ার প্রথম খণ্ডে তাকে প্রশ্ন করা হলো, কোন নেক ব্যক্তির নিকটে বায়াত গ্রহণ করা কি, মুর্শিদ ধরা কি? তো উত্তরে সে ব্যক্তি বলছেন, সাহাবায়ে কেরামও তাদের চাইতে যারা নেককার ব্যক্তি থাকতেন, তাদের মধ্যে যারা পরহেজগার থাকতেন, তাদের সোহবাতে থেকে তারা আল্লাহর মারফত হাসিল করতেন, আল্লাহর পরিচয় হাসিল করতেন। এই জন্য নেককার ব্যক্তিকে মুর্শিদ বানানো এটা মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওদের কিতাবে লেখা আছে। আর এই দেখছেন সিরাতে মুস্তাকিম, আহলে হাদিসের মুজাদ্দিদ ইসমাইল দেহলভির কিতাব। এই কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ইসমাইল দেহলভি বলছে, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, এর অর্থ হচ্ছে আল্লাহর নেক বান্দার হাতে মুরিদ হয়ে যাও। সুবহানাল্লাহ। ওদের ইমাম লিখছে। আর এই ইসমাইল দেহলভি নিজেই পীরের মুরিদ ছিল, ওদের বড় বাপ পীরের মুরিদ ছিল। আর এখন বাংলাদেশের গাঁজাখোর বলছে পীর মানা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া পীরের মুরিদ ছিলেন। আসলে কথা হচ্ছে, নবীর দেওয়া ইসলামে পীরের মুরিদ হওয়া জায়েজ, ইহুদি খ্রিস্টানদের দেওয়া ইসলামে হারাম। ওরা ইহুদি খ্রিস্টানদের ইসলাম মানে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম মানে। এই কিতাবের মধ্যে শেষের দিকে ভদ্রলোক কি লিখছেন বাবা দেখেন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 276 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই দেখছেন ইসমাইল দেহলভি লিখছে যে, एक दिन हक व जल्ला व आला ने आपका दाहिना हाथ खास अपने दस्ते कुदरत में पकड़ लिया। একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৈয়দ আহমদ রায়বেরেলী ইসমাইল দেহলভি বলছে, আমার পীর সাহেবের হাত নিজের কুদরতি হাতে ধরে নিলেন। ধরার পরে তাকে বলছে, আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, আরো অনেক কিছু দিব, এর মধ্যে একজন ব্যক্তি মুরিদ হতে এসেছেন। তো আল্লাহকে বলছেন, আল্লাহ একজন মুরিদ হতে এসেছেন, আমি কি তাকে মুরিদ করে নেব? আল্লাহ পাক বলছেন, মুরিদ করে নাও। তো বলছে, আল্লাহ তুমি আমার হাত ধরে আছো, তো আমি তাকে কেমন করে মুরিদ করব? জি, এই কিতাবে লেখা আছে, আহলে হাদিসের ইমাম লিখছে, এটা তাদের গ্রহণযোগ্য কিতাব। লিখতেছে আল্লাহ পাক সৈয়দ আহমদ রায়বেরেলীকে বললেন, তোমার হাতে যদি লাখো লাখো লোক মুরিদ হয়, তো আমি লাখো লাখো লোককে কিফায়াত করব, তার গুনাহগুলিকে ক্ষমা করে দেব। যে তোমার হাতে মুরিদ হলো, সে আমার হাতে মুরিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বাবা? আর আজকে এসে যখন দেখছে যে মানুষ পীরের কাছে চলে গেলে আর ওয়াহাবি বানানো সম্ভব হবে না, তাকে পীর থেকে দূরে করো, তারপরে নবী থেকে দূরে করো। পীর মানা হারাম, और बाप टाई लगा जोकर नाइके माना आबार सुन्नात নাকি? আপনি একজন পীর আল্লাহ ওয়ালা ব্যক্তিকে শ্রদ্ধা করছেন, ভক্তি করছেন, এটা ওদের নিকটে শিরিক। ওর বাপ জাকির নাইকের টাই ধোয়া পানি খেয়ে নেবে, এটা ওর নিকটে ঈমান। আপনি যদি মদিনা শরীফ নবীর রওজা জিয়ারত করব বলে যান, তো আপনি কাফির। আর ও বেটা এখান থেকে মালয়েশিয়া ভিসা করে ওর বাপ নায়কের সাথে দেখা করতে যাচ্ছে, এটা ওর নিকটে ইসলাম। এটা নবীর ইসলাম মানে?
জি, এরা নবীর ইসলাম মানে না। শুনেন, এই কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লা মাযহাবি ওয়াহাবিদের ইমাম লিখতেছে, जिना के वसवसे से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है और शेख के इसी जैसे और बुजुर्गों की तरफ खबर जनाब रिसालत माद ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है, क्योंकि शेख का ख्याल तो ताजीम और बुजुर्गी के साथ इंसान के दिल में चिमट आता है, और बैल और गधे के ख्याल का तो ना तो इस कदर चपेटगी होती है और ना ताजीम, बल्कि हाकिर और जलील होता है, और गैर की ये ताजीम और बुजुर्गी जो नमाज में मलहुज हो वो शिरक की तरफ खींच ले जाता है। लिखছেন নামাজের মধ্যে, একটু লক্ষ্য করে শুনেন, নামাজের মধ্যে যদি জেনার স্মরণ আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রী মহব্বতের স্মরণ আসে নামাজ হয়ে যাবে, নামাজ পড়ছেন স্বামী স্ত্রী মহব্বত করছেন ওগুলো স্মরণ আসলে নামাজ হবে। গরু এবং ছাগলের দিকে নিজের ধ্যান নিয়ে গিয়ে যদি ডুবিয়ে দেন, গরু ছাগলের ধ্যানে ডুবে যান, তবুও নামাজ হবে। আর যদি নবীর দিকে ধ্যান চলে যায় তো শিরিক হয়ে যাবে, নামাজ হবে না। আর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আহিয়া উলুমিদ্দিন কিতাবে বলছেন, ইমাম মুল্লা আলী কারি মিরকাতে বলছেন, যখন তুমি নামাজে নবীকে সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আগে নবী মুস্তাফার স্মরণ নিজের অন্তরে হাজির করো, তারপর মুস্তাফাকে সালাম করো। ইসলাম বলছে কেউ যদি নামাজ পড়ে, নবী পাক যদি তাকে ডাক দেয়, 4 রাকাত নামাজে যদি 2 রাকাত হয়ে থাকে, 2 রাকাত বাকি থাকে, নামাজ ছেড়ে নবীর কাছে আসবে, আল্লাহ নবীর কথা শুনবে, কাজ করবে, আবার নবী মুস্তাফার সমস্ত কাজ কমপ্লিট করে নামাজে গিয়ে দাঁড়াবে, তো কোথায় থেকে নামাজ পড়বে? শরীয়ত বলছে যেখান থেকে নামাজ ছেড়ে এসেছে ওখান থেকে পড়বে, সাজদা সহ করতে হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার খিদমত করেছে ততক্ষণ পর্যন্ত খোদার ইবাদতের মধ্যেই থেকেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে জেনার স্মরণ আসলে নামাজ হবে, গাধার স্মরণ আসলে নামাজ হবে, নবীর স্মরণ আসলে নামাজ হবে না। এই জন্য এখানে হাত বেঁধে আর গাধার মতন পাও মেলে ট্যাংরার মাছের মতন কিছু নামাজি নামাজ পায়ে পা চাপে। আমি 5-6 বছর থেকে চাচ্ছিলাম একটা হাদিস দাও না ভাই, পায়ে পা চড়াইতে হবে। তো একজন একটা হাদিস দিল, নবী বলছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো, ঘাড়ে ঘাড় মিলিয়ে নামাজ পড়ো। বলছে হুজুর এখানে তো আছে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো। আমি বললাম তারপরে কি আছে? বলছে ঘাড়ে ঘাড় মিলিয়ে নামাজ পড়ো। তো আমি বললাম পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো মানে তোমরা চড়াও, তো ঘাড়ে ঘাড় মিলিয়ে নামাজ পড়ো তো এটা তোমার বাপ চড়াবে? নবী পাক বলছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো, হাঁটুতে হাঁটু মিলিয়ে নামাজ পড়ো, ঘাড়ে ঘাড় মিলিয়ে নামাজ পড়ো। তো পায়ে পা মিলার অর্থ যদি চড়া হয়, তো হাঁটুতে হাঁটু মিলার অর্থ চড়া হবে কি হবে না? কাঁধে কাঁধ মিলা মানে চড়া হবে কি হবে না? বুখারী শরীফের সারা ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী, বুখারী শরীফের সারা উমদাতুল কারীতে ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন পায়ে পা মিলাও, হাঁটুতে হাঁটু মিলাও, ঘাড়ে ঘাড় মিলাও। এই সমস্ত হাদিসের অর্থ নবী বুঝিয়েছেন কাতার সোজা করে দাঁড়াও, চড়িয়ে নয়। মিশকাতের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যদি কোনো ব্যক্তির শরীরে পায়ে তোমার পা লেগে যায় তাকে তুমি সালাম করো। চলতে উঠতে বসতে পায়ে পা লেগে যায়, রাসূল বলছেন সালাম করো। আর নিজ ইচ্ছাতে কোনো মানুষকে পা লাগানো না যায়, হারাম। এই হারাম কাজটা নামাজের মধ্যে সুন্নাত কি করে হয় বাবা? সুয়ারের মাংস খাওয়া নামাজের বাইরে না যায়, নামাজের মধ্যে খেলে জায়েজ হবে? ও তো বড় হারাম হবে। তো মানুষের পায়ে পা নিজ ইচ্ছায় লাগানো না যায়, ওটা নামাজের মধ্যে। ওয়াহাবি ধর্মে সুন্নাত হতে পারে, ইসলাম ধর্মে সুন্নাত হতে পারে। খবরদার মুসলমান, এই শয়তান থেকে ঈমান বাঁচিয়ে রাখবে। এখানে হাত বেঁধে বলছে এখানে হাত বানা যাবে না। পৃথিবীতে কোনো আহলে হাদিস যদি এক বাপের সন্তান থাকে, আমার সামনে বসে প্রমাণ করুক যে নাভির নিচে হাত বানলে নামাজ হবে না, 10 লক্ষ টাকা পুরস্কার। আর বুকের উপরে হাত বানার একটা সেরি মারফু মুত্তাসিল হাদিস দেখা, আর 14 গোষ্ঠী পর্যন্ত দেখাতে পারবে না। যেগুলি হাদিসকে তারা পেশ করে তাদের মৌলবীরা নিজেরই একাধিক কিতাবে লিখেছে বুকের উপরে হাত বানার কোনো সহি হাদিস নেই। আহলে হাদিসের ইমাম ইবনে কাইয়িম জাওজি আল ফাওয়াইদ কিতাবে লিখছেন, এই কিতাবের হার্ড কপি আমি নিজে কিনে রেখেছি। সে লিখছে বুকে হাত বানা মাকরু, অপছন্দনীয় কাজ। হাত বানার সঠিক তরিকা হচ্ছে নাভির সামান্য নিচে বা নাভির সামান্য উপরে, এই দুটো। ইমাম তিরমিজির প্রথম খণ্ডে লিখছে
অসংখ্য সাহাবা, অসংখ্য তাবেঈ, অসংখ্য আহলুল ইলম মুহাদ্দিসরা তারা নাভির নিচে হাত বাঁধতেন, আবার অসংখ্য নাভির উপরে বাঁধতেন। বুকের উপরের কথা তিনি বলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বুকে হাত বাঁধা মাকরু, নাভির নিচে বা নাভির উপরে হাত বাঁধতে হবে। এই পৃথিবীর মুসলমান মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ হাদিস নবী পাকের সাহাবী ওয়াইল ইবনে হুজুর বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাত বাঁধতেন। আর আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, এই মর্মে কোন মায়ের লাল একটাও সহিহ হাদিস দেখাতে পারে না, একটা সহিহ হাদিস নাই। এই জন্য আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বুকে হাত বেঁধে নামাজ পড়া ইহুদিদের তরিকা। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শারহ উমদাতুল কারিতে লিখেছেন বুকে হাত বেঁধে নামাজ পড়া ইহুদিদের তরিকা। তো আমরা ইহুদিদের তরিকাতে নামাজ পড়ি না, নবী মুস্তাফার তরিকাতে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এইবার বিরাদর ইসলাম, আমরা যখন নামাজ পড়ি তো নামাজে আমরা ইমাম সাহেবের পিছে সূরা ফাতিহা পাঠ করি না, নাকি বলেন? আপনারা পাঠ করেন না জি না। ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়ি তা আমরা সূরা ফাতিহা পাঠ করি না। কিন্তু পৃথিবীর মুসলমান, এই জন্য কিছু জাহিল লোক বলে যে হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না। তো হানাফি তোমাদের মতন দাজ্জাল কানা? আমরা একটা হাদিস নিয়ে কুধি না, নবীর সমস্ত হাদিস পড়ার পরে আমাদের ইমাম ফতোয়া দিয়েছেন, আমরা সেটাকে মানি। আল্লাহর নবী বলছেন, আমার দিকে তাকান, একটু লক্ষ্য করে শুনেন বাবা, গুরুত্বপূর্ণ মাসলা। আল্লাহর নবী বলছেন বুখারী